ইমদাল। আচ্ছা, পরেরটা নিশ্চয় বলতে পারবেন। খ দাল সিন র খ দাল ইয়া র সা দাল মিম দাল কাফ দাল হা র মিম এটা মিম এটা হুম। তারপরে এগুলো নিশ্চয় চিনতে পারছেন, সিন শিন সদ দ ত জ। এবার এইগুলো নিচের লাইনে প্র্যাকটিস করাচ্ছে, দেখেন নিশ্চয় পারবেন। সিন লাম সিন লাম صاد با ত বা দদ আলিফ চলেন দ্বিতীয় লাইনে। সিন র সিন কাফ দদ ইয়া দ আলিফ হুম। তারপরে আইন গয়েন হামজা এগুলো বুঝিয়েছিলাম সেদিন সম্ভবত, যে আইন আর হুম গয়েন দুটো একই রকম দেখতে হয়, কিন্তু আইনের নোক্তা হয় না, গয়েনের নোক্তা হয়। আর হামজাটা ছোট মতো, সেটা হুম আলাদা। এবার এই যে আইন আর গয়েন এগুলো এখানে প্র্যাকটিস করাচ্ছে, দেখেন ওটা খুলছে না। জি, তা বলেন। আইন রা ওয়াইন র صاد আইন দদ গইন বা বার পরে এটা কি হবে এটা আইন আইন, এই যে আইনটা রয়েছে না, এই যে সদ আইন বলেছেন, এই আইনের মাথাটুকু এই দিয়েছে আইন। এই যে সদের পরে আইন বা বললেন না, হ্যাঁ, বা আইন। বা আইন দাল তা গইন দাল হামজা হ্যাঁ, হামজা। আলিফ হামজা দেখেন এই বিষয়ে হয়তো সেদিনে বলতে গিয়ে তারপরে মনে হয় সম্ভবত উঠে গিয়েছিলাম। হামজাটা যে অক্ষরের সঙ্গে হবে সে অক্ষরটা আর থাকে না, সে সম্পূর্ণটাই হামজা হয়ে যায়। তাহলে আলিফের উপরে হামজা মানে আর আলিফ নয়, পুরোটাই তখন হামজা। ঠিক অনুরূপভাবে হামজা ওর উপরে হামজা হলে আর ও থাকে না, সম্পূর্ণটা হামজা হয়ে যায়। ইয়ার হামজা উপরে বা নিচে হামজা মানে সম্পূর্ণটাই হামজা। তাহলে এগুলো সব হামজা হামজা হামজা, ঠিক আছে। হামজা আচ্ছা জি, চলেন চলেন। তারপরে এখানে রয়েছে দেখেন এই যে গোলের মধ্যে, এগুলো দেখেন নিশ্চয়। হচ্ছে ফা জি। ফা কাফ, পরের মধ্যে ফা ফা, তারপরে ফা কাফ হ্যাঁ, কাফ ওয়াও মিম হ্যাঁ। এবার এখানে যে কথা রয়েছে সেটা হলো যে ফার মাথাটা একটু গোল মতো আছে, পুঁটলি টাইপের। তো মাথা পুঁটলি মতো হয়ে যখন উপরে এক নক্তা হয় তখন ফা বলে। কফেরও মাথা পুঁটলি মতো হয়েছে, উপরে দুই নক্তা কফ। তাহলে ফা এবং কফের মধ্যে পার্থক্য, মাথা পুঁটলি মতো হয়ে উপরে এক নক্তা হলে ফা হয়, আর মাথা পুঁটলি মতো হয়ে উপরে দু নক্তা হলে কফ হয়। আর ওয়াও আর মিম তো পুরো আলাদা চেনাই যাচ্ছে।
আচ্ছা, তাই যদি হয় দেখেন এখানে যে মাথা পুঁটলির মতো হয়েছে, দেখেন ভালো করে, মাথা কফ। পুঁটলির মতো উপরে কফ। তো না, কফ। ওয়াও। ওয়াও, তারপরে? ফা। ওয়াও। হুম। ফা। কফ লাম। কফ। ফা। লাম। ইয়া। ফা। হা। মিম। কাফ। মিম। আলিফ। মিম। আর খুলেছে, খুলেছে কি? আলিফ। এত হ্যাঁ হয়, ছাব্বিশের আগে শেষ হয়েছে। একশো বার উঠে উঠে হয় নাকি এরকম? ফেলে দে। জি, তাহলে এখানে আলিফ মিম বলেছেন, তারপরে? তা। মিম। তা। মিম। তা। হ্যাঁ, এবারে দেখেন এই যেটা বলেছেন আলিফ মিম, এটা কিন্তু আলিফ নয়, কারণ আলিফের মতো দেখতে হলে কি হবে, এটা হয়ে যাবে লাম। তার কারণ আলিফ কোনোদিন পরের অক্ষরের সঙ্গে জোড়ে না, যখন পরের অক্ষরের সঙ্গে হুম। জোড়ে তখন তাকে লাম বলা হয়, ঠিক আছে? তাহলে এখানে আলিফের মতো দেখতে, কিন্তু পরের অক্ষর মিমের সঙ্গে জুড়ে গেছে, সুতরাং লাম মিম, ঠিক আছে? আচ্ছা চলেন, এবার বলছে অক্ষর পরীক্ষা বলে, এখানে ওই একই রকম ব্যাপার, ভয়ের কোনো জায়গা নেই। আপনি ঠিক যেমনভাবে অক্ষর বলে এসেছেন তেমনভাবে আলিফ, ইয়া, আলিফ, কাফ, নুন, সিন, তা, আইন, ইয়া, নুন, এভাবে যেমনটা যা অক্ষর আছে তেমনটা চিনতে পারছেন কি দেখেন তো? আলিফ। হুম। তা। তা নয়, আলিফ। নিচে, নিচে দুই নোক্তা। ইয়া। ইয়া। হ্যাঁ। আলিফ। ইয়া। আলিফ ইয়া। এটা মানে আলিফের সাথে এই ইয়ার সাথে আলিফও তো আছে হ্যাঁ, এটা। হ্যাঁ, আবার আর বেশ। আলিফ বলতে হবে। ইয়া। আলিফ। হ্যাঁ। কাফ। আহ, নুন। সিন। নুন। সিন। আহ, তা। আইন। ইয়া। নুন। হুম, জায়গায় তো আইন চিনতে পেরেছেন, ঠিক আছে চলেন। ওয়াও। মিম। আলিফ। ইয়া। দাল। র। ইয়া। কাফ। লাম। আইন। লা। লাম। আইন। লাম। হা। হ্যাঁ, কারণ পরের অক্ষরের সঙ্গে জুড়েছে মানে লাম হয়ে গেল, তারপর চলেন। ইয়া। দা। কাফ। ওয়াও। ওয়াও নাই, কাফ ইয়া, এই আবার হ্যাঁ কাফ ইয়া, ঠিক আছে, আপনি কাফ তবু চিনতে ইয়া। পারছেন, হ্যাঁ। আলিফ। ওয়াও। ইয়া। জাল। কাফ। র। ফা। তা। নুন। কফ। কফ, আইন। কফ হা। নয়, কফ নয়, এটা এক নুক্তা আছে, দেখেন ভালো করে দেখেন। নুন। না, মাথা গোল এ। মতো এ, হয়েছে। ফা। ফা। ফা, হ্যাঁ ফা। ফা। আইন হা, ফা। আচ্ছা চলেন।
আইন, হা। হ্যাঁ চলেন নেক্সট লাইনে। আলিফ, লাম, দাল, কাফ, র, ইয়া, হা, হা, সিন, ইয়া, কাফ, কাফ, ইয়া, কাফ। তো বোঝা যাচ্ছে না এটা এটাই। হচ্ছে হা, এটা হা বলবেন, হ্যাঁ। হা, হা। হা, হা। নুন, হ্যাঁ কারণ এইরকম হা এর আগে পার হয়েছে নুন। যদিও, হ্যাঁ চলেন। আলিফ, লাম লাম হা, লিখিস। হ্যাঁ। আলিফ আলিফ, লাম লাম লাম, হা। লাম, হা। হুম হুম। আহ, বলেন তো। কাফ, হ্যাঁ কফ। কাফ, বা, কাফ, বা, লাম, তা, হা, নুন, মিম, সিন, মিম, সিন, তা, কাফ, ইয়া, মিম, হুম, বাহ ভালো বলছেন, চলেন। জিম, জিম নয়, এটা প্রথমে হবে বা, তারপরে হা, কারণ জিম হলে জিমের নোক্তাটা পেট সোজা হয়, যেমন পরে জিম রয়েছে। এটা জিম নোক্তাটা কিন্তু একদম সোজাসুজি নেই, একদম সাইড চেপে, মানে বা এটা। বা, হা, জিম, আলিফ, র, হা, র, তা, মিম, নুন, সিন, সিন, জিম, ইয়া, লাম, হা, জিম, আইন, লাম, হা, মিম, কাফ, 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 আইন, দা, কাফ, আইন, সদ, হ্যাঁ হা। মাশাআল্লাহ, এই তো ঠিকই আছে। আমি জানতাম যে দু এক জায়গায় হয়তো আটকে যাবে, কিন্তু আপনি খুব ভালোই পড়ছেন, ঠিক আছে। মাশাআল্লাহ। তারপরে এটা মিম। মিম, হ্যাঁ মিমের পরে মিম, আলিফ, আলিফ নয়, দেখেন আলিফের উপরে হামজা রয়েছে ছোট্ট মতো, দেখতে পাচ্ছেন কি? হামজা, মিম, হ্যাঁ হামজা, হ্যাঁ মিম হামজা, চলেন। মিম, হামজা, কাফ, ওয়াও, লাম, লাম, তা, নুন, বা, হামজা, নুন। যাই হোক, তাহলে আপনার যে এই যে এতক্ষণ ধরে শুধু কিন্তু অক্ষর চেনানো হয়েছে তাখতি নম্বর 1 এবং 2-এ, আপনার শুধু অক্ষর চেনানো হয়েছে। প্রথমে তাখতি নম্বর 1-এ কি ছিল, চাই সেখানে। তাখতি নম্বর 1-এ প্রথমে ছিল বলা বলা হয়েছে মুফরাদাত, যার বাংলা অর্থ হলো মুফরদ, পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন ঠিক আছে, অক্ষর। ঠিক আছে। সেই হিসেবে তাখতি নম্বর 1 যতক্ষণ চলেছিল ততক্ষণ সব ভিন্ন অক্ষর, কেউ কারোর সঙ্গে জুড়ে ছিল না। যখন তাখতি নম্বর 2 এসেছে তখন বলা হয়েছে মোরাক্কাবাত, অর্থাৎ সংযুক্ত মুরাক্কাব, অক্ষর। তাহলে এতক্ষণ যেগুলো চলছিল এগুলো সব তাখতি নম্বর দিয়ে সংযুক্ত অক্ষর, কখনো দুটো, কখনো তিনটে, কখনো চারটে, কখনো পাঁচটা, এভাবে জুড়ে জুড়ে ছিল, তাই না? এরপর আসছে তাখতি নম্বর 3, ঠিক আছে। তাখতি নম্বর 3 হলো হারাকাত। হারাকাত বলতে কি, হারাকাত কাকে বলে? হুম, জাবার জের ও পেশকে হারাকাত বলে। আপনারা এতদিন শুধু আলিফ বা তাসা পড়েছিলেন, এখন দেখেন আলিফের উপরে এই ছোট্ট একটা মাত্রা টানা আছে, দাগ টানা আছে, এটাকে বলা হয় জাবার। বুঝে আসছে? যখন ওই জাবারের জবর, মতো, যখন জাবারের মতো দেখতে অক্ষরের নিচে হবে দেখেন, তখন একে বলা হয় জের, ঠিক আছে। আর পরবর্তীতে হুম, আসছে ঠিক ওইরকম ভাবে আলিফবার সঙ্গে সেটিং করেছে, এগুলোকে বলা হয় পেশ, অক্ষরের উপরে একটা পুটলি পুটলি টাইপের, এগুলোকে বলা হয় পেশ। তাহলে এই জাবার জের আর বেশ, পেশকে বলা হয় হারাকাত। তাহলে এখন আপনার চলে এসেছে তাখতি নম্বর 3। এখানে তাখতি জের, নম্বর জবর, 3-এ পেশ। পরিষ্কার লেখা আছে, হ্যাঁ হারাকাত। জবর জের ও পেশকে হারাকাত বলে। যদি বলা হয় যে হারাকাত কাকে বলে, আপনি বলবেন জবর জের ও পেশকে হারাকাত বলে। এই পেশ। হারাকাত, ঠিক আছে। এবার যে অক্ষরে হারাকাত যুক্ত হয়, অর্থাৎ জাবার জের পেশ যে কোনো একটা যুক্ত হয়, সেই অক্ষরটাকে বলা হয় হারাকাত যুক্ত অক্ষর। তো হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া চলবে না, ঠিক আছে। তাহলে আপনাকে যদি বলা হয় যে হারাকাত কাকে বলে, আপনি বলবেন জাবার জের ও পেশকে হারাকাত বেশ, বলে। বেশ। হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। কেমন? যেমন এখানে পড়ছেন বা জাবার বা, তা জাবার তা। যদি বলেন
তা জাবার তা ভরে যাবে, কোনো টান হবে না, ধরবেন ছাড়বেন। সা জাবার সা, জিম জাবার যা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা, জাল জাবার যা, এভাবে ইয়া জাবার ইয়া পর্যন্ত মোটামুটি হয়ে যাবে, যাবে তো। এবার দেখেন, হুম। আমি কিন্তু এই বা যাবার বা থেকে পড়ে এসেছি, আলিফটার উপরে এখন কোনো কথা বলিনি, সেটা এবার বলবো। দেখেন, এটা এতদিন ছিল আলিফ, যখন আলিফের সঙ্গে কোনো জাবার জের পেশ কিছু যুক্ত হয়ে যাবে, তখন আলিফটা আলিফ থাকে না, আলিফটা তখন হয়ে যাবে হামজা। বুঝে আসছে? তাহলে আলিফের উপরে যখন হামজা। জাবার এসে গেল, আলিফের উপরে যখন জাবার এসে গেল, তাহলে এটার আলিফ নয়, এটা হয়ে যাবে হামজা জাবার আ। বুঝে আসছে? জি। তাহলে পড়বেন হামজা জাবার হুম। আ, বা জাবার বা, এভাবে পড়েন, হয়ে যাবে ইনশাল্লাহ। সহজ আছে, খুব একটা কঠিন নয়। আচ্ছা এই আচ্ছা, ঠিক আছে। কিছু বলবেন যদি? আলিফ জব এই, না না, হামজা জবর হা, হামজা জাবার আ, আ বা- আকারে আ। আ, হুম। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, তা জবর তা, সিন জবর জা, হুম। হা জবর হা, খ জবর খা, হুম। দাল জবর দা, মাশাল্লাহ, ভালো পড়ছেন। দাল জবর দা, র জবর রা, জা জবর দা, সিন জবর সা, সিন জবর সা, দ ত জবর সা, তা, দ দ জবর দা, ত জবর তা, জ জবর দা, আইন জবর আ, কাইন জবর গা, ফা জবর ফা, কাফ জবর কফ জবর কা, হুম। কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও, এটা ওয়াও জবর ওয়া, হ্যাঁ, ঠিক ঠিক। হা জবর হা, হামজা জবর হা, হামজা পেশ জাবার আ, আ, হ্যাঁ। ইয়া জবর ইয়া, হ্যাঁ, ব্যাস, ইয়া জাবার ইয়া। তাহলে এই ইয়া যে জবর ইয়া। এই যে জাবারগুলো পড়িয়েছে, এগুলো আবার নিচে প্র্যাকটিস করাচ্ছে, দেখেন। তাহলে কি আছে, এই অনুশীলন বলেছে, দেখেন এখানে আছে কি, দাল জাবার দা, র জাবার র। তাহলে এই দুটো মিলে কি হয়, দা র। তারপরে রয়েছে সিন জাবার সা, তাহলে তিনটে মিলিয়ে উচ্চারণ আসছে দা র সা। বুঝে আসছে? অনুরূপভাবে পরেরটা যদি বানান করা যায়, ওয়াউ জাবার ওয়া, দাল ওয়া, জাবার দা, ওয়াদা, আইন জাবার আ, ওয়াদা আ। এভাবে ভেঙে ভেঙে বানান করবেন, অবশ্যই পেরে যাবেন। ঠিক আছে? পড়েন তো দেখি একটু এরকম বানান করে। দাল জবর দা, হুম। র জবর রা, হুম। সিন জবর সা, না না না, একসঙ্গে তিনটে বানান করলে আপনি পেরে পারবেন না, কারণ নতুন তো। যখন প্রথম দুটো, দুটো তারপর একটা। হ্যাঁ, প্রথম দুটো তারপর একটা, হ্যাঁ বলেন। দাল জবর দা, র জবর রা, হুম। দারা, দাঁড়াও। সা সিন জবর সা, হ্যাঁ। দার সা, হ্যাঁ, মাশাল্লাহ, ঠিক আছে। ওয়াও জবর ওয়া, দাল জবর দা, ওয়াদা, আইন জবর আ, ওয়াদা আ, হুম। এবার আই, আইন জবর আ, বা জবর বা, আবা, হুম। और दाल जबर दा, হুম। आदा ए, दाल जबर दा, হুম। आदा, आबादा, হ্যাঁ, ঠিক আছে, মাশাল্লাহ। काफ जबर का, सिन जबर सा, अ, कासा, बा जबर बा, कासा बा, হুম। दाल जबर दा, ख जबर खा, ताखा, लम जबर ला, ताखा ला, হুম। बा जबर बा, लम जबर ला, बाला, आई, आइन जबर आ, আইন নয়, আইনের মধ্যে দেখতে একটা নুক্তা नहीं, আছে, দেখেন। ये फा फा फा, গইন, গইন। আইনের মধ্যে দেখতে উপরে একটা নুক্তা, মানে গইন হয়। হ্যাঁ। कॉइन, হ্যাঁ। बा जबर बा, लाम जबर ला, बाला, कोइन जबर गा, बाला गा, হুম। वाव जबर वा,
জিম জবর জা, ওয়াজা। দাল জবর দা, ওয়াজাদা। সিন জবর সা, জিম জবর জা। সাজা। হুম। দাল জবর দা, সাজাদা। আচ্ছা দেখেন, তাহলে আপনি মাশাআল্লাহ খুব ভালোই পড়েছেন, বানান করে করে বলে নিয়েছেন, হ্যাঁ অবশ্যই। কিন্তু এবারে কিন্তু ধীরে ধীরে আমরা কোরআনের দিকে এগোচ্ছি, তাই না? এতক্ষণ অক্ষর চেনা ছিল, এবার হুম। আস্তে 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 খুব কোরআনের দিকে এগিয়ে যাচ্ছি। সেই হিসেবে এগুলো মানে বানানটা। একটু কনফিউজ হয়ে যাচ্ছে। মানে এইটা একটু মানে দিমাগে একটু মানে মাইন্ডের মধ্যে একটু সেট করে নিতে হবে যে পাটা একদম ছোট হয়ে ইয়ে হয়ে যাচ্ছে না। পা, এই গয়েনটা, পা আচ্ছা বলছি, গয়েনটা গয়েনটা তাহলে, একদম ছোট হ্যাঁ। হয়ে গেলে। হ্যাঁ এটা তো হ্যাঁ। যাই হোক, এটা লেজগুলো এটা এটা হ্যাঁ লেজগুলো কখনো দেবে কখনো দেবে না, মেন হচ্ছে এই মাথাটুকু কেমন পেঁচালো হয়েছে এগুলো দেখার। আইনার বাইনা হুম। এগুলো আছে, ঠিক আছে, যাই হোক। তাহলে এই যে এরকম বানান। আসলে এক নুক্তা হলে মানে উপরে যদি নুক্তা আসে তাহলে মানে আহ গয়েন। আর হুম। একটা আছে মানে সেম দেখতে, উপরে এক নুক্তা, ফার মতো হয়। দেখেন সেম আমি দেখতে হবে। সেখানে আবার যাচ্ছি, দেখেন আবার এই সেম যাচ্ছে, এই যেমন এই ফা, ঠিক আছে। দেখছেন ফাটা যেমন ও এর সঙ্গে জড়েছে, উপরে এক নুক্তা ফা, কিন্তু অন্যভাবে জড়েছে। আর আইন গয়েনটা ঠিক এইদিকে আবার অনেকটা ক্রসে এদিকে চলে আসে, ঠিক আছে, বুঝা যাচ্ছে? হ্যাঁ ফার মতো আপনি বলেছেন। তবে আইন গয়েনটা হালকা একটু মানে কিরকম দেখেন মাথাটা, একটু একটা মানে টার্নিং হুম। একটু কোণ মতো হয়ে আছে। কিন্তু ফাটা সম্পূর্ণ একটু পুঁটলি গোল মতো হয়ে এক নোক্তা, দেখছেন? হুম। এগুলো হচ্ছে হুম। পার্থক্য, যাক আস্তে আস্তে এসে মানে যাবে। আইনার পয়েন্ট একটু মানে চ্যাপ্টা মতো হয়ে আছে, আর ওটা হ্যাঁ হ্যাঁ পুরো চ্যাপ্টার গোল মতো আর চ্যাপ্টার মতো, ঠিক 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 ঠিক। যাই হোক, তাহলে এই যে স্পেলিং শেখানো হয়েছে, বানান শেখানো হয়েছে, তার কারণ যেমন আমরা বাচ্চাদের বা আপনারা যদি বাচ্চাদের পড়ান, প্রথমে কিন্তু বাচ্চারা ডাইরেক্ট রিডিং পড়তে পারে না। তাদেরকে রিডিং পড়ানোর হুম। জন্য প্রথমে বানান শেখানো হয়। যখন বানান করে আস্তে আস্তে পড়তে পারে, তখন কিন্তু আস্তে আস্তে আমরা রিডিং এর দিকে একটু খেয়াল রাখি, তাই না? ঠিক হুম। অনুরূপভাবে প্রথমে বানান করে শেখানো হলো কেন, যাতে আপনারা নিজে নিজে পড়া করতে পারেন। কিন্তু আগামী মানে এখন থেকে এবার চেষ্টা করবেন যে বানান, বানান তো করবেন, আপনি বানান করে পড়া করবেন, কিন্তু আমাদের কাছে যখন শোনাবেন তখন ডাইরেক্ট শোনাবেন, কিরকম দারসা অদা আ, কারণ বানান করার পরে এটাই রেডি হচ্ছে, তাই না? তাহলে বানান করে নিয়ে হুম। পড়ার পরে যেটা রেডি হচ্ছে সেই রেডি পড়াটা ডাইরেক্ট শোনাবেন, তাতে কি বলেন তো, আমাদের অল্প টাইমে হয়ে গেল, আপনার অন্য পড়াটা আনতে সুবিধা হলো, ঠিক আছে। এখন এইভাবে একটু চেষ্টা করেন, হয় কি দেখেন। হ্যাঁ এরপরে যেটা অসুবিধা বলবেন সেটা বানান করে আবার করে নেবেন, হ্যাঁ। নতুন নতুন একটু অসুবিধা হবে প্রথমে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দারাসা। দারসা, চলেন তারপরে। ওয়াদা আ। মাশাআল্লাহ। আবা, আবাদা। কাসাবা। দাখালাম। লাম নয়, লাম যাওয়ার লা হয়, তাহলে দা খ আর লা। হ্যাঁ দাখালা। হ্যাঁ ঠিক আছে, দাখালা। ঠিক আছে চলেন। বালা আ। এই বালা বালাগা। গা, ঠিক। আহ, ওয়াজাদা। সাজাদা। হ্যাঁ মাশাআল্লাহ খুব ভালোই বলেছেন। তাহলে এই প্রথমে এই জাবারগুলো পড়িয়েছিল, সেই জাবারগুলো এখানে অনুশীলন করিয়েছে, তাই না? তাহলে অক্ষরের উপরে যে জাবার রয়েছে ঠিক ওই রকম দেখতে, এবার দেখেন অক্ষরের নিচে, এই অক্ষরের নিচে এটাকে বলা হয় জের, একটু আগে বলে দিয়েছিলাম। তাহলে এই জেরের পড়াটা কিরকম হয় জানেন, সব হস্যই যুক্ত, কিরকম হামজা জের ই। এটা হামজা কেন বলছি, কারণ আলিফের সঙ্গে যখন কোনো কিছু জুড়ে যায় তখন হামজা হয়ে যায় বললাম। তাহলে এটা বলবেন হামজা জের ই, বা জের বি, তা জের তি, বুঝে আসছে? এইভাবে দেখেন ইয়াজের ই পর্যন্ত হয়ে যাবে, যাক হুম। সহজ আছে, সহজ একদম। হামজা জের ই। হুম। বা জের বি। তা জের সি। তা জের সি। জিম জের জি। হা জের হি। হ জের হি। দাল জের দি। জাল জের জি রি। র জের রি। জা জের জি। তিন জের সি। তিন জের সি। র জের সি। র জের রি। র জের তি। র জের রি। আইন জের ই। আইন জের জি।
জের সি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়া জের ইয়া, ওজের ভি কি বলবেন? ওয়া জের ভি। ভি, হুম। ওয়া জের ভি, হুম। হা জের ভি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। তাহলে ঠিক ওখানে জাবার যুক্ত পড়ানোর পরে যেমন অনুশীলন করিয়েছিল ঠিক অনুরূপভাবে জের পড়ানোর পরে অনুশীলন করাচ্ছেন। দেখেন আপনি যদি বানান করেন পারবেন, কিন্তু আমি যেহেতু বানান শিখিয়েছি কেন, বানান করে পড়ার জন্য। কিন্তু যখন রেডি হচ্ছে, যখন শোনাবেন তখন রেডি পড়াটা শোনাবেন। কিরকম বানান হলে কিরকম হয়? হামজা জের ই, বা জের বি, ইবি, লাম জের লি, ইবিলি। তাহলে রেডি হলো কি ইবিলি। রর উপরে মানে জাবার, আর দালের নিচে মানে জের, তাহলে র যাবার র, দাল জের দি, র দি। আবার ফার উপরে মানে যাবার ফা, যাবার ফা, তাহলে রয়টি হলো কি র দি ফা। তাহলে এইভাবে আপনি বানান। রাদিফা, হ্যাঁ, আপনি তাহলে এইভাবে রিডিং পড়ার চেষ্টা করেন, দেখেন হয়ে যাবে ইনশাআল্লাহ। হামজা জের ই, বা রিডিং, জের বি। রিডিং রিডিং পড়ার চেষ্টা করেন দেখি। রিডিং, হ্যাঁ। হ্যাঁ। রিডিং, ইলিলি, হুম, ই বিলি, চলেন, ঠিক বলেছেন। রাদিফা, মাশাআল্লাহ, ঠিকই বলেছেন, চলেন। হামিদা, ঠিক আছে। আহ, এটা কি হুজুর, এই যে এটা হলো, সিনের পরেটা? এটা হলো হা। এটা হা, এর আগেও হাটা একটু আটকে ছিল যখন সেই অক্ষর চেনাচ্ছিলাম। ঠিক আছে, হাটা কেমন পেঁচিয়েছি একটু দেখে না না। মানে এই সিনের মধ্যে এটা আবার বেরিয়েছে, সিনের পর থেকে এটা এটা মানে হা। হ্যাঁ, হা রয়েছে, হাজের হি। আহ, আহ, শাহিদা, শাহিদা, ঠিক আছে। দেখেন আহ, নুক্তাটা সাইড চেপেছে, তাহলে বা হবে, বা বার উপরে যাবার। বা, আহ, বা, বাসিলা। বা খিলা, ঠিকই বলেছেন, কারণ এইগুলো একটু সমস্যা হয় নতুনদের। কিন্তু আপনার মানে এক চান্সে বলতে পারছেন, খুব ভালো লাগছে এগুলো। ঠিক আছে, ঠিক আছে, চলেন পরেরটা। সাকিরা, সাকিরা, হ্যাঁ, ঠিক ঠিক একদম। সাখিরা, মাশাআল্লাহ। রাহিমা, হুম। আহ, এম- লিইবা, লাম জাবার আছে, লাম জাবার লা হয়। এই লাইবা, লা ইবা, দেখেন আইনটা দেখেছেন, মাথাটা একটু চ্যাপ্টা টাইপের, কিন্তু ফাটা পুরো গোল হয়ে যায়। হ্যাঁ, চলেন হয়ে যাচ্ছে। হুম, আহ, সারিবা, হ্যাঁ। এ, আমিলা, মাশাআল্লাহ, ঠিকই। আহ, আহ, বারিকা, আহ, ফাতি, ফাতিফা, হুম। আহ, এই জাজ, জাজিদ, জাজি, আ, আইন, জাজি, আইন যাওয়ার আ। আ, হ্যাঁ, আইন যাওয়ার আ, ঠিকই, জাজি চলে। আ, যাক, আপনি যে এক চান্সে পারছেন মানে সত্যি খুব ভালো। ঠিক আছে, হয়ে যাবে, আরো ভালো হবে ইনশাআল্লাহ, চলেন। আহ, সাকিমা, হুম। আহ, গা, গাছি, গাছিয়া, হুম। আহ, নাসি, নাসি, নাসিয়া, ইয়া, ঠিক আছে, ব্যাস। তাহলে আপনি প্রথমে জাবার পড়েছেন, তারপর জের পড়েছেন। এইবার রয়ে গেল পেশ। এই যে পেশটা কিরকম পড়বেন? পেশটা সবসময় হস্যও যুক্ত, কিরকম? হামজা পেশ উ, উ, হামজা পেশ, পেশ ওগুলো পেশ, এবার হামজা পেশ উ, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, এভাবে ইয়া পেশ ইউ বলবেন। হ্যাঁ, দেখুন ঝটঝট হয়ে যাবে, হয়ে যাবে ইনশাল্লাহ, দেখেন। আহ, হামজা পেশ উ, হুম। বা পেশ বু, তা পেশ তু, তা পেশ তু,
জিম পেশ জু, হা পেশ হু, ফা পেশ ফু, দাল পেশ দাল পেশ দু, হুম। আহ, জাল পেশ জু, রা পেশ রু, রা পেশ জা জা পেশ জু, তিন পেশ সু, হুম। তিন পেশ সু, রদ পেশ সু, রদ পেশ জু, ত পেশ টু, জ পেশ জু, ফাইন পেশ উ, ফাইন পেশ টু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়া পেশ উ, হা পেশ হু, হামজা হামজা পেশ হু, হামজা পেশ উ, হুম। ইয়া পেশ উ, ইয়া পেশ উ। হুম। আচ্ছা, আপনার প্রথম লিঙ্ক আর 1 মিনিটের মতো বাকি আছে, তাহলে এইভাবে যেমন এই জাবার পড়েছেন, জের পড়েছেন, তেমনি ভাবে পেশ পড়ছেন দেখেন। আর বোঝানোর অবকাশ আজ রাখেই বলে মনে হয় না, দেখেন পড়েন, হয়ে যাবে ইনশাল্লাহ। হুম। ঠিক ওই সেম ভাবে প্র্যাকটিস দেখেন। র রুসু লু, হুম। সুজুদ সুজু সুজুসু, হুম। আহ ফু ফুকি দা। হুম। তাহলে এই যে ফা এসেছে দেখছেন, ফাটা পুরো গোল হয়। হ্যাঁ, চলেন তারপরে। তারপর কু কুতিলা, হুম। ঠিক আছে, মাশাল্লাহ। আহ, নু নুকি নুকিসা, হুম। আহ, কিরুমা, কিরু নয়, কাফের উপরে এই জাবার আছে, হ্যাঁ, কারুমা, কারু মামা, মাশাল্লাহ, ঠিক আছে, কারুমা। চলেন। এটা কি হুজুর মানে আইন এটা? হ্যাঁ, এটা আইন। পুলিমা, হুম। আহ, হুদিয়া, আহ, সু সুহু, আহ, সুহুফু, হুম। উসি উসিয়া, হুম।